আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 198 পাতায় যে 18 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। 1.1 মালভূমি অঞ্চলের মাটির রং, এটা হবে কয়েকটা লাল। 1.2 গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, এটা হবে কয়েকটা মুর্শিদাবাদে। 1.3 বঙ্গভঙ্গ আন্দোলন হয় কয়েকটা 1905 খ্রিস্টাব্দে। 1.4 দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ কয়েকটা তরাই অঞ্চল নামে পরিচিত। 1.5 বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? কয়েকটা বীরভূম জেলায়। 1.6 টেরাকোটার কাজ হয়, এটা হবে কয়েকটা বিষ্ণুপুরে। এবার দেখো 2 দাগের বলা আছে শূন্যস্থান পূরণ করো। 2.1 গান্ধীবুড়ি নামে পরিচিত, এটা হবে মাতঙ্গিনী হাজরা। 2.2 ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। 2.3 26শে জানুয়ারি তারিখে সাধারণতন্ত্র দিবস পালিত হয়। 2.4 ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 2.5 কুলিক পাখিরালয় লিখবে রায়গঞ্জে অবস্থিত। 2.6 তাম্রলিপ্তের বর্তমান নাম, এটা হিসাবে তমলুক। এইবার দেখো 3 দাগের বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 3.1 লৌহ ইস্পাত শিল্প, এটা হয়ে যাবে একটা দুর্গাপুর। 3.2 রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, এটা হবে ঘয়েরটা চিত্তরঞ্জন। 3.3 চৈতন্যদেবের জন্মস্থান হবে গয়ের নবদ্বীপ। 3.4 পেট্রোরসায়ন শিল্প ক্ষয়ের হলদিয়া। 3.5 মাটির পুতুল হবে কয়েকটা কৃষ্ণনগর। এবার আমরা চলে যাব 4 দাগের দেখো 2-1 কথায় উত্তর দাও। 4.1 প্রশ্ন দেখো, কলকাতা শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখো। এই উত্তরটা তোমাদের পরিবেশ বইতে তোমরা 80 পাতাতে পেয়ে যাচ্ছ, একটু দেখে নাও। এই দেখো কলকাতা জেলা, দেখো হুগলি নদীর তীরে অবস্থিত রাজ্যের রাজধানী শহর। রাজভবন, মিউজিয়াম, ইডেন উদ্যান, ফোর্ট উইলিয়াম, পাতাল রেল, বন্দর, বিমানবন্দর আছে। 4.2 দেখো অনিত্যবহ নদী কাকে বলে? লিখবে যে নদীগুলো বর্ষার জলে পুষ্ট, সারা বছর যাতে জল থাকে না, সেই নদীগুলোই হলো অনিত্যবহ নদী। পরের প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো, সুন্দরবন অঞ্চলের নাম সুন্দরবন কেন? লিখবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণাংশ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চিরসবুজ সুন্দরবন অঞ্চল অবস্থিত। সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি, আর এখানে প্রচুর সুন্দরী গাছ জন্মায় বলে তা থেকেও এই অঞ্চলের নাম হয়েছে সুন্দরবন। 4.3 দেখো উত্তরবঙ্গের জেলাগুলির নাম লেখো। এই উত্তরটা তোমাদের পরিবেশ বইতে তোমরা পেয়ে যাচ্ছ 74 পাতাতে। দেখো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। 4.4 দেখো ডক্টর বি.আর. আম্বেদকর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ ও দেহত্যাগ করেন? এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের পরিবেশ বইতে 93 পাতাতে। এই দেখো জন্ম 1891 খ্রিস্টাব্দে আর দেহত্যাগ 1956 খ্রিস্টাব্দে। পাঁচের দাগের দেখো 5-6টি বাক্যে উত্তর দাও। 5.1 ভারতের প্রথম আধুনিক মানুষকে এবং তিনি কত সালে কোথায় জন্মগ্রহণ করেন তাকে আমরা কেন মনে রাখব? দেখো ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন রাজা রামমোহন রায়। 1772 খ্রিস্টাব্দে হুগলি জেলার রাধানগর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাকে আমরা কেন মনে রাখবো চলো একটু দেখে নিই।
বাংলার নবজাগরণের আদি পুরুষ হলেন রাজা রামমোহন রায়। যে সকল যুক্তিবাদী মহান মানুষদের দ্বারা বাংলার মানুষ প্রভাবিত হন, তাদের মধ্যে অন্যতম হলেন বাংলা তথা ভারতের নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়। তৎকালীন হিন্দু সমাজের প্রথা অনুযায়ী হিন্দু বিধবাদের স্বামীর জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারার নিয়ম ছিল। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ আইন পাশ করেন 1829 খ্রিস্টাব্দে। অশিক্ষিত ও কুসংস্কারে আচ্ছন্ন ভারতবাসীকে তিনি আলোর পথ দেখান, আর এই জন্য রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়। আর এই কারণেই তার 5.2 উত্তরবঙ্গের বনভূমির বৈশিষ্ট্য লেখো, এখানে কী কী গাছপালা ও জীবজন্তু পাওয়া যায়। এই উত্তরটা তোমাদের পরিবেশ বইয়ে 76 পাতাতে পেয়ে যাচ্ছ, একটু দেখে নাও। দেখো, প্রথমেই তোমাকে বলা হয়েছে যে বনভূমির বৈশিষ্ট্য লিখবে যে এই অঞ্চলে নানা গাছ ও গুল্ম জন্মায়। শাল, সেগুন, চৌলেনি, পানিসাজ, খয়ের, শিশু, গামার গাছ খুব দেখা যায়। আর খুব বৃষ্টি হয়, স্যাঁতস্যাঁতে ভাব থাকে, বছরের অনেকটা সময় সূর্যের আলো বিশেষ ঢোকে না। এরপরের প্রশ্নটা দেখো, কী কী গাছপালা ও জীব জন্মায়। গাছপালা তাহলে পেয়ে গেলে শাল, সেগুন, চিলৌনি, পানিসাজ, খয়ের, শিশু, গামার। আর জীবজন্তু হচ্ছে, দেখো জলপাইগুড়িতে আর এক বন আছে গরুমারায়, সেখানে এক সিংহ গন্ডার, চিতাবাঘ, ভালুক, হাতি, বাইসন আর এছাড়াও ছোট ছোট অনেক পশু আছে। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 198 পাতা যে 18 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।